আমার আপনার নবী দয়ার নবী বলেন, মা বাপ ইন্তেকালের পরে দুনিয়ায় যদি নেক ছেলে মেয়ে রেখে যায়, তারা দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির ফিকির করবে, কোরআন পাক তেলাওয়াত করবে। মাঝে মাঝে ছেলেরা গিয়ে মা বাপের কবরটা একটু জিয়ারত করবে। তেনাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বলবে, রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মা বাপের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের ওসিলায়, এই দোয়া চাওয়ার ওসিলায় মা বাবার জীবন থেকে কিছুটা গুনাহ মাফ করে দেবেন। পরে গিয়ে আবার যখন দোয়া চাইবেন, আরো কিছুটা গুনাহ মাফ হয়ে যাবে। 2 বছর, 5 বছর, 10 বছর যেতে যেতে একদিন না একদিন আল্লাহ পাক আপনার মা বাপের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। ওই সমস্ত মা বাপগুলোকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে বেগুনাহ মাসুম করে আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবেন। জোরে বলুন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, আমার আপনার নবী দয়ার নবী বলেন, দুনিয়া থেকে গুনাহ নিয়ে কবরে গেল, নেক ছেলে মেয়েদের জন্য কিয়ামতের ময়দানে বেগুনাহ মাসুম হয়ে তারা কবর থেকে উঠে আসবে। কত গুণী বান্দা বান্দি এমনও উঠবেন যারা আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক দুনিয়াতে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, তবে আমরা তো এত নামাজ পড়ি না, এত রোজা রাখি না, এত দান খায়রাত আমরা করি না, আমাদের নামায় আমালে এত নেকি কে দিল আল্লাহ? আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমরা দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে। তারা দুনিয়াতে নামাজ পড়তো, রোজা রাখতো, দান খায়রাত করতো, জিকির ফিকির করতো। ওই সমস্ত স্বভাবগুলোকে নিয়ে তোমাদের রুহে রুহে বন্টন করে দিত। আমি আল্লাহ পাক ওই সমস্ত স্বভাবগুলোকে নিয়ে হাওয়াতে উড়িয়ে দিই নাই, পানিতে ভাসিয়ে দিই নাই। আমি আল্লাহ পাক ওই সমস্ত স্বভাবগুলোকে জমিয়ে জমিয়ে রেখে আজ কিয়ামতের ময়দানে মাহশারে তোমাদের এক একজনের এক একটা নেকির পাহাড় হয়ে গিয়েছে। নেক সন্তান, এটা বড় দামি জিনিস, এটা সবার নসিবে জোটে না, সবার তকদিরে নেক সন্তান জোটে না। ছেলে সবার আছে, নেক সন্তান কজনের আছে? পৃথিবীর ভিতরে সবচাইতে বড় কঠিন কাজ হলো এলেম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা। এটা বড় কঠিন কাজ। ঢাড্ডার কাজ করবে, কাপড়ের কাজ করবে, মাঠে খাটবে, চাষ করবে, আরো কিছু করবে। এটা একটা ছেলের কাছে সহজ হয়ে যায়, একটা ছেলের কাছে এলেম শিক্ষা করাটা বড় কঠিন হয়ে যায়। দেখবেন 5, 6, 7, 8, 9, 10 কাজে পালাচ্ছে। পৃথিবীর ভিতরে দ্বিতীয় নম্বর কঠিন কাজ হলো ছেলে মানুষ করা, ছেলে তৈরি করা। এটা বড় কঠিন কাজ, সবাই পারে না। একটা বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, সেদিন থেকে নিয়ে বাপ যতদিন বাঁচে, ছেলে দুনিয়ায় এলো তারপর থেকে বাপ দুনিয়ায় যতদিন বেঁচে থাকলো, ওই বাপটা আর নিজের জন্য বাঁচে না, তার বাচ্চার জন্য বেঁচে। কথা ঠিক না ভুল? ছেলে যখন আপনার দুনিয়ায় এসে গেছে, আপনি আর আপনার জন্য বেঁচে নেই, আপনি ওই বাচ্চার জন্য বেঁচে আছেন। সব আপনি ওকে নিয়েই ভাবেন। এটা বড় কঠিন কাজ, সবার নসিবে নেক সন্তান হয় না। আর পৃথিবীর ভিতরে সবচাইতে সহজ কাজ হলো নামাজ পাটিটা বিছিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করা। এর থেকে সহজ কাজ আর কিচ্ছু নেই। কথা ঠিক না ভুল গো? এটা কিন্তু কোরআন হাদিস নয়, এটা আমার ব্যক্তিগত মত, আমার ব্যক্তিগত মত। বাজারে চায়ের দোকানে বসে বসে লোকের গীবত গিল্লা করা সহজ না আল্লাহর ইবাদত করা সহজ? হাহু দেন না, কোনটা সহজ? একটা লোকের নামে গীবত করতে গেলেও ওর পিছনে একটা সিআইডি ছেড়ে রাখতে হয়, খবরগুলো এসে আপনাকে দেবে, আর আপনি বাজারে বসে গীবত করবেন। সময় লাগে, মেহনত করতে হয়।
কিন্তু আল্লাহর ইবাদত করতে কোনো মেহনত লাগে না। ঘরে যাবেন, বিবি ঘুমাচ্ছে, ছেলে পুলে ঘুমাচ্ছে, সুন্দর করে উজুটা করে তাহাজ্জুদের ওয়াক্তে নামাজ পাটিটা বিছিয়ে দিয়ে দুরাকাত করে 4 রাকাত কি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজ পাটিতে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর থেকে সহজ কাজ আর কিছু আছে? আমি কিছু ভুল বুঝাচ্ছি আপনাদের? সবচেয়ে সহজ কাজ, মুখে পড়া সহজ, নেকির পাল্লায় সবচেয়ে ভারী, যেটা হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখে পড়া সহজ, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী এই দুটো। আল্লাহ রাসূল বলেছে একবার যদি বলে সুবহানাল্লাহ, তাহলে প্রথম আসমান থেকে নিয়ে আর প্রথম জমিন এই গোটা এলাকাটা আল্লাহ তার জন্য নেকি দিয়ে ভরিয়ে দেয়। একটু মহব্বতে বলা যাবে না? আপনি জানেন যে আসমানের নিচে আর জমিনের উপরে এর এরিয়াটা কত? আপনি জানেন এটা? জানেন? আপনি জানেন না। এই এরিয়ার ভিতরে আছে সূর্য, দুনিয়া থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। এই এরিয়ার ভিতরে আছে কত গ্রহ নক্ষত্র, হাজার হাজার আল্লাহ পাক সাজিয়ে রেখে দিয়েছেন। শুধু দুনিয়া থেকে সূর্য বড় হলো 109 গুণ। 109টা এরকম পৃথিবী সূর্যের ভিতর ঢুকে যাবে। সূর্যটা এত বড়, এটা হলো সবচেয়ে ছোট একটা গ্রহ। সূর্যের পরে যে গ্রহটা আছে সেটা আবার সূর্য থেকে 50 গুণ বড় আল্লাহ সাজিয়ে রেখেছেন। এই গোটা এরিয়াটা একবার সুবহানাল্লাহ বললে গোটা এরিয়াটা আল্লাহ পরিপূর্ণ করে দেন। জোরে বলবেন না? তাহলে বলেন ইবাদত করার থেকে সহজ কাজ আর কিছু আছে? সবচেয়ে সহজ। ভালো হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, সারা জীবন এইভাবে চললে হবে না। বা দুনিয়া অনেক কামাই করেছে, নিজে থাকার একটা ঘর করলেন, বিবির জন্য কিছু করলেন, বাচ্চা কাচ্চার জন্য কিছু করলেন, জামাইয়ের জন্য কিছু করলেন, হ্যাঁ, নাতিপুতির জন্য কিছু করলেন, এটা দুনিয়া কামাই হলো। আখেরাত কামাই করতে পেরেছেন? কি গো, আখেরাত কামাই করতে হবে কোথায়? কবরে গিয়ে না দুনিয়া থেকে? আখেরাত কামাই হয়েছে তো দুনিয়া কামাই হলো। কালকে মারা যাবে, পরশু আপনাকে দিয়ে চলে আসবে ওই বাঁশতলার ভিতরে। এক সপ্তাহ যদি ছেলেরা না যায়, গিয়ে দেখবে বাপের কবরটা বন বিড়ালে খুঁড়ে ফেলেছে। এমনও জন্তু আছে যারা কবর থেকে লাশ তুলে ছিঁড়ে ছিঁড়ে খায়। এমনও জন্তু আছে, বন বিড়াল আছে, শিয়াল আছে, কটাস আছে, কটাস কবর খুঁড়ে ফেলে, লাশ তুলে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই শরীর কালকে জঙ্গলে দিয়ে আসবে, এক সপ্তাহ না গেলে দেখবে বাপের কবর খুঁড়ে ফেলেছে জঙ্গলি জানোয়ার, আপনাকে খাবে। কি দাম আছে এই শরীরটার? দাম কি আছে? এই তো কিছুদিন আগে আল্লাহ পাক একটা বিমার দিলেন, নাম ছিল করোনা। আল্লাহ তো দেখিয়ে দিয়েছে, বাপ মারা গেছে, ছেলে বাপকে গোসল তো দেয়নি, জানাজার নামাজও পড়তে দেয়নি, 5 তলা উপর থেকে ফোন করে বলে দিল তোমরা কাজ করে দাও। কথা ঠিক না ভুল? যার জন্য আপনি এত কিছু করলেন, জমি জায়গা ঘর বাড়ি বিল্ডিং বালাখানা, সে আপনার জানাজার নামাজ নাও পড়তে পারে ইচ্ছা করে। আপনি এমন একটা রোগে মরবেন, আল্লাহ আপনার মরণটাকে এমন একটা রোগে রেখেছে যে রোগটাকে সরকার দেশের ডাক্তাররা বলবে ছোঁয়াচে রোগ। আপনার ছেলে সে এমন অ্যারোস্টেটেড হয়ে গেছে, এমন ভিআইপি হয়ে গেছে, সে আপনার লাশটাকে ছুঁয়েও দেখবে না, সে আপনার খাটিয়াটা কাঁধে করে নিয়ে দুপা হাঁটবেও না। ওই 10 তলা উপর থেকে বলে দেবে তোমরা কাজ করে দাও, আমার যাওয়ার দরকার নেই, আমি পরে দেখে লোবো কোন, যাও তোমরা কাজ করে দাও। এই হলো দুনিয়া, এটাই দুনিয়া।
তার জন্য আপনি ঘর বিল্ডিং বালাখানা জমি জায়গা কিনে সব একবারই ব্যাংকে টাকা পয়সা বুঝাই করে রেখে চলে গেলেন। কি হলো? এই তো দুনিয়া আদায় হলো, দুনিয়া আপনি আদায় করতে পেরেছেন, কি গো আখেরাত আদায় করতে পেরেছেন? ভালো হন, নেক হন, নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, কেউ কারণ নয়, কেউ কারণ নয়, যে যার বুঝেলাম না। গ্রামে ওই বুড়োটা নামাজ পড়েনি, আমি এখন নামাজ পড়বো কেন? ওর কবরে তুমি যাবে না তোমার কবরে ও আসবে? অনেক লোক আছে তো ওই হুজুরি নামাজ পড়েনে, তো ওই হাজি সাহেবই নামাজ পড়েনে, তা আমি নামাজ পড়বো কেন? তুমি ওর কবরে যাবে না ও তোমার কবরে আসবে? তুমি আল্লাহকে বলবে কিয়ামতে, আল্লাহ গ্রামের ওই হাজি সাহেব নামাজ পড়েনে বলে আমিও পড়িনি, চলবে? অনেকে অজুহাত দেয় না, যে ও পড়ে না আমি কি করবো? ওই দাঁড়িয়ে পিচ্ছাপ করছে, আমি বসে কেন করব? ওই জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে পালাচ্ছে, আমি বাড়তি নামাজ কেন পড়বো? গ্রামের অবস্থা তো বড় খারাপ, সপ্তাহে তো একটা দিন মসজিদে যায়, জুমার দিন, তাও তো 2 রাকাত। কথা ঠিক না বুঝ? এসব শরিয়া টুরিয়াতে একই অবস্থা, কে কাকে বলবে? যে বলবে সেই তো পালাচ্ছে। যেই মানুষটার কথা শুনবে সেই তো পালাচ্ছে। হুজুর বাড়িতে গিয়ে পড়লে হবে না? হবে, হবে না কে বলেছে? হবে। তবে আপনি মুরব্বী মানুষ, কিছুদিন মসজিদে পড়েন না, পরে ছেলে পুলেগুলিকে শিখিয়ে দেন। আবার এদের অন্তরে যখন নামাজের মহব্বত পয়দা হয়ে যাবে, এরা যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তখন আপনি বাড়িতে গিয়ে পড়বেন। এখন কিছুদিন মসজিদে পড়েন, নাতি পুতি ছেলে পুলে এদেরকে নিয়ে একটু মসজিদে নামাজগুলো পড়েন না। শুধু 2 রাকাত পড়লে হবে? কথা বলেন। শুধু ফরজ, শুধু ফরজ, সুন্নত লাগবে না? কি গো নফল লাগবে না? ফরজ শুধু নাভির ওপর থেকে নিয়ে এই পায়ের এই টাকনুর ওপর পর্যন্ত, এক কথায় হাঁটুর নিচু পর্যন্ত, এই পর্যন্ত ঢেকে রাখা কি সুন্নত? সুন্নত, কথা বলবেন তো। এই নাভির ওপর থেকে নিয়ে পায়ের হাঁটুর নিচু পর্যন্ত, পায়ের এই টাকনুর ওপর পর্যন্ত ঢেকে রাখাটা কি ছেলেদের জন্য কি ফরজ। আচ্ছা, আমি যদি ফুলফোরা শরীফ থেকে যদি একটা লুঙ্গি পরে শুধু ফরজ ঢেকে যদি আসতাম, আপনারা আমাকে ভালো বলতেন না খ্যাপা বলতেন? কথা বলছেন না, কি বলতেন? হুজুরের ছেলেটা ভালো না খ্যাপা? খ্যাপা ছেলে, একটা বুদ্ধি নেই। সেই কোথা থেকে এসছে, হুগলি জেলা থেকে আমাদের হুজুরের ছেলে একটা মাথায় টুপি পরবে, শরীরে একটা জামা পরবে, ঘাড়ে একটা রুমাল নেবে, হ্যাঁ, তা না করে শুধু লুঙ্গি পরে চলে এসছে। কি রে বাবা, এ কি হুজুর? তখন আমি যদি বলি, এ চাচা কি বলছো, আমি ফরজ ঢেকে এসেছি, আবার কি? কথাটা চলবে? বলবে হুজুর একটা একটা মান সম্মান নেই, একটা পরিবেশ নেই। আপনি একটা স্কুলের টিচার, শুধু আপনি কালকে ওই প্যান্টটা পরে, জামা টামা না পরে শুধু প্যান্ট পরে স্কুলে পালাবেন, আয় পড়বি আয়। ছেলেটা তো বলবে স্যার পাগলা হয়ে গেছে, কি স্যার শুধু প্যান্ট পরে চলে এসছে। তখন যদি বলে আমি তো ফরজ ঢেকে এসছি, আবার কি? শুধু ফরজ হলে হয় না, সুন্নত লাগে। শুধু ফরজ হলে হয় না, নফল লাগে, বুঝলেন? বাড়তি কিছু লাগে। শুধু ফরজ পরে পালাবেন হয়? আপনার ইমাম, আপনি ফজরের নামাজ পড়তে যাবেন, গিয়ে দেখবেন ইমাম সাহেব জামা পরে নে, টুপি পরে নে, কিচ্ছু না, শুধু লুঙ্গি পরে বলছে আল্লাহু আকবার। আপনি ইক্তেদা করবেন? কি খ্যাপারে বাবা, জামা কই ইমাম? ইমাম যদি ঘুরিয়ে বলে অত বকছো কেন, আমি তো ফরজ ঢেকেছি নাকি? হ্যাঁ, তা ঢেকেছো, তাহলে নিয়ত কর পিছনে। শুধু ফরজ চলে না, কিছু সুন্নত পড়তে হয়, কিছু নফল পড়তে হয়, এগুলো লাগে। দাবি করব নবীর উম্মত, নবী তোমার লেগে জান দিতে রাজি আছে, আর সুন্নতের জায়গায় ফাঁকা, কি গো ধান্দাবাজ। বড় পীর বলতে মুখে ইমানদার, অন্তর কিন্তু বেঈমান।
মুখ ইমানদার কিন্তু অন্তর বেঈমান। আল্লাহ কিয়ামতে মুখ দেখবে না অন্তর দেখবে? অন্তর দেখবে। শরিয়াত দাঁড়িয়ে আছে হুকুমের উপর, আবেগের উপর নয়। আজকে সফর মাসের 20-22 তারিখ হয়ে গেল, আর কিছুদিন পরে রবিউল আউয়াল। দেখবেন খালি আমাদের ছেলেদের অবস্থা, বাজার গরম করে ফেলবে, কাঁটার দিয়ে দিয়ে সব যাবে, গোটা পাড়া ঘুরবে, নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। রবিউল আউয়াল, বিশ্ব নবী দিবস, আমার নবীর আগমনের দিন, কত কি বলে গোটা বাজার মার্কেট হই হল্লা তামাশা করে বেলা 10টা থেকে বেলা 1:30টা পর্যন্ত গোটা পাড়া ঘুরেছে। ঘুরে 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 মসজিদের সামনে এসে সব দাঁড়িয়েছে। এবার মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলছে চল নামাজ পড়বি চ। বলছে একদম মাথার কাছে বকিস নি, এই রোদে জ্বলে পুড়ে ঘুরে এসেছি, একটু বিশ্রাম নিতে। সুর করে ঘরে ঢুকে গেল। জোহরের নামাজ নেই। এটা কি? হ্যাঁ, এটা হুকুম মানলো না শুধু আবেগ হলো? কথা বলে আবেগ কি দাম আছে? এর দাম কি আছে? হুকুম ছিল নামাজ পড়া। হুকুম কোনটা? তুমি জোহরের নামাজ পড়ো, তাতে তুমি রাস্তায় বেরিয়ে র্যালি করতে পারো, নাও পারো, ওতে কোনো সমস্যা নেই। তুমি করেছো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি তাতে কিছু বলছি না। তুমি করো আদবের সাথে, আখলাকের সাথে, হ্যাঁ করো। আবার এক এক জায়গায় ডিজে বক্স লাগিয়ে করে, নবীর মহব্বত, বুঝলে? আবেগের ওপর শরিয়াত নয়, হুকুমের ওপর শরিয়াত। শরিয়াত দাঁড়িয়ে আছে কিসের ওপর? হুকুমের উপর। শুধু আবেগ দিয়ে চলবে না। হুজুর গ্রামে ঢুকেছে, নারে তাকবীর আল্লাহু আকবার। এই হুজুরের জুতো কোথা? জুতোটা ধর, এই জুতোটা সাইড করতে, কারো পানা লেগে যায়, জুতো বগলে করলে ঘুরছে মহব্বতে। এক ওয়াক্ত নামাজ নেই, কি হবে? কি হবে ওসব মুড়ি? কি হবে? কিচ্ছু জানেন না। ফরজ গোসলের দোয়াটাও এখনো শিখলো। বলছে আব্বা বিয়ে দাও। হাই দেখো, বলছে আব্বা বিয়ে দাও। বিয়ে করবে বলে লাফাচ্ছে, এখনো ফরজ গোসলের দোয়াটাও শেখে নেই। কি গো, গোসল যখন ফরজ হয়ে যায়, প্রতিদিনের মতো সেই দিনে হুড়মুড় করে গোসল করে চলে এলে হবে? তো হাহু দেন না, হবে? একটা মহিলা, একটা মেয়ে ছেলে শিখাতে হবে না? আপনি তার হাতে খান, আপনার বিবি, আপনার বোন, আপনার মা, সে রান্না করে, আপনি খান। আর সে যদি ফরজ গোসলের নিয়ম কারণ না জানে, ঠিক মতো শরীয়তের হুকুম যদি না মানে, ওর হাতে রান্না কি আপনার ইবাদত কবুল হবে? কথা বলছেন না কেন? এটা সম্ভব কি? একটা মহিলা কানের পরে, একটা মহিলা নাকের পরে, একটা মহিলা আংটি পরে, একটা মহিলা চাপা গহনা পরে, তার গোসল ফরজ হয়ে গেছে, সে প্রতিদিনের মতো সেই দিন গোসল করে চলে এসেছে, শরীর পাক হলো? কি গো, এই যে কানে তুমি গয়না পরেছো, চাপা গয়না, এটাকে ঘুরিয়ে 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 ভেতরে পানি ঢুকাতে হবে না? কথা বলছেন না? ভেতরে পানি ঢুকাতে হবে না? এই যে নাকের পড়েছে, নাকের পড়েছে, ঠিক মতো পানি দিল না, চলে এলো উঠে। উজু করার সময়, গোসল যখন ফরজ হয়ে যায় সেই সময় এরকম নাকেরটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেতরে পানি ঢুকাতে হবে না? ওই ভেতর যদি ফাঁকা রয়ে যায়, পানি যদি না গিয়ে পৌঁছায়, কি গো, গোসল ফরজ আদায় হবে? ওর হাতের রান্না খেয়ে যদি ইবাদত করি, সেই ইবাদত কবুল হবে? এটা হয়? একটা আংটি পরেছে একটা মহিলা, ভালো করে ঘোরালো না, তাকে আপনি শিখালেন না, সে শিখলো না, জানলো না, গোসল করে চলে এলো, এই আংটির ভিতরে পানি ঢোকে না, শুকনো রয়ে গেছে, হবে? নামাজ হবে? আমার বাবাজিরা, ভাইয়েরা, দোস্তরা, বন্ধুরা, ভালো হন, নেক হন। বেশি ইবাদত করা লাগবে না, আপনি কম করেন, তবে যতটুকু না করলে নয় ততটুকু তো আমাদের করতেই হবে। আল্লাহ এত কিছু দিয়েছে, শান শওকাত, ইজ্জত সম্মান, টাকা পয়সা, শরীর, সুস্থতা, সবকিছু দিলেন, আপনি আল্লাহকে একটু খুশি করবেন না? বেশি ইবাদত করা লাগে। মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী হুজুর আমার বসে আছেন। এমন সময় হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে এলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, জিবরাইল কি খবর? ও হযরতে জিবরাইল কি
খবর। ওই সময় হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মদিনার মসজিদে নববী শরীফের ওই কোণে ওই যে মানুষটা চাদর জড়িয়ে বসে আছেন, ওই মানুষটার নাম কি? হযরতে আবু যার গেফারি। ওই মানুষটার নাম কি? হযরতে আবু যার গেফারি। নবী পাক বলে, হ্যাঁ জিবরাইল ঠিকই বলেছো, ওনার নাম হলো হযরতে আবু যার, উনি আমার একজন সাহাবা। নবী আমার বলে, জিবরাইল তুমি আমার আবু যারকে কেমন করে চিনলে? আবু যারকে তুমি কি করে চিনলে? হযরতে জিবরাইল ওই সময় জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যার গেফারিকে শুধু আমি একা চিনি তা নয়, আপনার আবু যার গেফারিকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের ফেরেশতারা সবাই তেনাকে চেনেন। জোরে বলুন, তো জোরে বলেন না। সবাই চেনে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যারকে সবাই চেনে। আপনার অন্য কোন সাহাবাকে সবাই না চিনলেও আবু যারকে সবাই চেনে। আল্লাহর বান্দা বেশি না ফেরেশতা বেশি? আল্লাহর ফেরেশতা বেশি, কোটি কোটি ফেরেশতা আল্লাহর। সাত আসমানে এক হাত জায়গা ফাঁকা নেই যেখানে আল্লাহর একটা ফেরেশতা দাঁড়িয়ে নেই। গোটা আসমানটা আল্লাহ ফেরেশতাদের দিয়ে আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছে। সব সময় তারা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে বলুন না। নবী আমার বলে, জিবরাইল কি ব্যাপার? আমার আবু যারকে সবাই কেমন করে চিনলো? আবু যারের পরিচয় সবাই কি করে পেল? কে পরিচয় করিয়ে দিল? হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু যারকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন। কেন চিনিয়ে দিয়েছেন? কিসের জন্য চিনিয়েছেন? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু যার দুটো কাজ করে, দুটো কাজ করাকে বড় পছন্দ করে। এই দুটো কাজ আল্লাহর বড় পছন্দ হয়ে গিয়েছে, সেই জন্য আল্লাহ পাক আপনার আবু যারের সঙ্গে আমাদের সবার সাথে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন। নবী আমার বলে, জিবরাইল কি কি কাজ বলো? হযরতে জিবরাইল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যারের এক নাম্বার কাজ হলো উনি সব সময় নববী শরীফে বসে বসে একটা কথা সব সময় নিজে নিজে মনে করে, আমি মনে হয় আল্লাহর জাহান্নামী বান্দা, যেভাবে ইবাদত করা দরকার আমি মনে হয় সেভাবে করতে পারি না। আল্লাহ যে ইবাদত বড় পছন্দ করেন, আল্লাহর পছন্দনীয় ইবাদত আমি আবু যার মনে হয় করতে পারি না। আল্লাহ সবাই জান্নাতে গেল, আমি আল্লাহর বান্দা জান্নাতি হতে পারবো না, মনে হয় আমি জাহান্নামী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব সময় নিজেকে ছোট করে রাখাটা আল্লাহর বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ পাক আপনার আবু যারের সাথে আমাদের সকল ফেরেশতাদের সাথে আল্লাহ পাক একটা পরিচয় করিয়ে দিয়েছে। আল্লাহর বড় পছন্দ হয়েছে ওনার এই কথাটা। সবসময় নিজেকে কি মনে করতেন? জাহান্নামী, আমি ছোট, যেভাবে করার দরকার আমি মনে হয় সেভাবে করতে পারিনি। আমাদের মতো না, আমাদের মতো না। 2 দিন 5 দিন 10 দিন নামাজ পড়ে জান্নাত কিনে ফেলেছি। 2-4 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মতো বড় ইবাদতকারী মনে হয় আল্লাহ দুনিয়াতে আর কেউ নেই, এই পাড়ায় আমি সবচেয়ে বেশি ইবাদত করি। নাউজুবিল্লাহ, এই মনোভাব নয়। সাহাবাদের কোনো গুনাহ নেই, সাহাবাদের ভুল ধরা যাবে না। প্রত্যেকটা সাহাবা আমার নবীর অনুসরণ করে চলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবাদের আল্লাহ পাক আকাশে তারার ন্যায় করেছেন। তোমরা যে যাকে অনুসরণ করো না কেন তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না, একটু জোরে বলা যাবে না? সাহাবাদের ভুল ধরা যাবে, কোন সাহাবাকে ছোট করা যাবে না। তবে সাহাবাদের তবকা রয়েছে। আল্লাহ নবীর 1 নম্বর সাহাবা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন মুসলমান যদি এই কথা বলে আমি আবু বকরকে 1 নম্বর বলে মানি না, আমি হযরতে আলীকে 1 নম্বর বলে মানি, ও ঈমানদার না বেঈমান? কথা বলেন। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, সমস্ত সাহাবারা ঐক্য মত হয়ে আবু বকরকে 1 নম্বর খলিফা নিযুক্ত করেছেন। এটা কাদের মত? কাদের মত?
সাহাবাদের মত, এই মত যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকরকে 1 নম্বর খলিফা বলে মানি না, 1 নম্বর খলিফা হবার যোগ্য হযরতে আলী। এই কথা বলা যাবে? সবাই একটু উঠে দাঁড়ান তো, বা সবাই ভেতরে ঢুকে আসেন, কাছাকাছি সরে আসেন, এই ডান দিকে চাপেন, স্টেজের ডান দিকে চাপেন, স্টেজের ডান দিকে চেপে আসেন, সবাই ভিতরে ঢুকে আসেন, সবাই ভিতরে ঢুকে আসে। আমরা সবাই একটু সালাম করি, ইয়া নবী। সবাই ভিতরে ঢুকে আসেন, কেউ ভিজবেন না। তালা আল বদরু আলাইনা মিন শানিআতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাহা লিল্লাহ আহিদা ইয়া নবী। आप सुल्ताने मदीना महबते ओहे ओ सकीना नूर से मामो रसीना मिश्क से बेहतार पसीना या नबी सलामो या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका। जब नबी पैदा हुए थे सब मलाकों डर पे खड़े थे, रब सल्लिम पर रहे थे, बादब यूं कहे ऐ रहे थे या नबी सलामो या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका। বাবেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। মাশাআল্লাহ, লোক হয়ে গেছে, আল্লাহর রহমত অনেক বেশি। প্যান্ডেলটা হয়ে গেছে ছোট। প্যান্ডেল ঠিকই আছে, আল্লাহ বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন, আল্লাহ পানি দিচ্ছেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, পানি দিচ্ছেন, আল্লাহ রহমত দিচ্ছে। আল্লাহ যাতে খুশি আমরা তাতে খুশি, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। কি গো, নাকি বেজার হবেন, মনে কষ্ট পাবেন? খবরদার, সকলে বিসমিল্লাহ শরীফের সাথে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়তে থাকেন। সবাই বসে ভিতরে জায়গা হবে? এই কোণাটাই চেপে আসেন, এই কোণাটাই চেপে আসেন। এখানে কিছু বিছিয়ে দিলে হয়, বিছানো আছে, একটু চেপে চেপে বসেন, একটু চেপে চেপে বসেন। একটু চেপে চেপে বসেন বাপ।
বাপেরা, সামনে যদি ফাঁকা থাকে একটু আগে আসবেন, পিছন থেকে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসার জায়গা করে দেন। যে পানি থেমে গেছে তো? বিসমিল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, আল্লাহ পাক আমাদেরকে ইমানে আমলে কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের মরণের সময় খাতেমা বিল খায়ের, ইমানের সাথে আল্লাহ মরণ যেন নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এক সেকেন্ডের জন্য বেঈমান থাকা যাবে? মরণের সময় একটা মুহূর্তের জন্য বেঈমান হওয়া যাবে কি? এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আমাদের মূল্যবান সম্পদ, মূল্যবান জিনিস, ইমানটাই চলে যাবে, তাহলে আর তোমার কোনো দাম রইল না। সবসময় চেষ্টা করবেন ইমান যেন থাকে। কদিন বাঁচবো, কদিন থাকবো, সেটা একমাত্র আল্লাহ পাক জানে। আমাদের একটা মুহূর্তের জন্য বেঈমান হওয়া যাবে না, বেঈমান হওয়া যাবে না। শুধু বুড়োরা মরে। এই তো গত 2-3 দিন আগে আমাদের এলাকার একটা ছেলে, জোয়ান ছেলে, 26-27 বছর বয়স, মারা গেল। ওই খেত, তেরঙ্গা টেরঙ্গা সব খায় না, দাঁতে ক্যান্সার হয়ে মারা গেল। একবারই জোয়ান যুবক ছেলে, দাঁতে ক্যান্সার হয়ে কি হয়ে মারা গেল। আমাদের সব রয়েছে, ছেলেরা সব রয়েছে, সব ভেড়া। তো এরাই কোম্পানিগুলোকে কোটিপতি করে ফেলল। কত বুঝায়, কত বলি, তওবা করেন, তওবা করেন। ওসব খাবেন না, ওসব খাবেন না। আল্লাহ রসুল, আল্লাহ রসুলের জীবনও দিদার পাবেন না। ওসব খাওয়া নিষেধ, কঠিন গুনাহ, গুনাহ, বেফুজুল টাকা নষ্ট করা। এসব কোম্পানিগুলোকে মুসলমানের ছেলেরা চালায়। আমার হিন্দু ভাইরা ওসব খায় না। এখন 2.5 টাকার বিড়ি কিনে সারাদিন চালাবে, আর এই একটা খাবে 10 মিনিট ধরে, 10 টাকা শেষ, 10 টাকা শেষ। সারা দিনে 50 টাকা 60 টাকার ওইসব খেয়ে ফেলছে। হিন্দু পাড়ায় অনেক দোকান আছে, এসব মাল বিক্রি করে। মুসলমান পাড়ায় সাইকেল সারাবার দোকানের দিকে ঝুলছে। তওবা করেন, এসব খাবেন না। না খেলে আপনি মরে যাবেন না, এসব খেলে মরে যাবে। গাল হাঁ করতে পারেনি, 2 আঙ্গুল ঢুকে। একটা ছেলে ভাত খাচ্ছে, 1 আঙুলটা দিকে ভাত ঢুকাচ্ছে, 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, গাল ছোট হয়ে গেছে। এসব খেয়ে খেয়ে গাল করতে পারেন, গাল ছোট হয়ে গেছে। আবার ডাক্তারখানায় গিয়ে এখানে ইঞ্জেকশন দেয়, কঠিন কঠিন ওষুধ, এখানে ইঞ্জেকশন দিয়ে দিয়ে আবার এগুলো সব নাকি ছাড়ায়। কি বলবেন বলুন তো? ওসব খাবেন না, ওসব কিচ্ছু খেতে যাবেন না। ভালো হন, আল্লাহওয়ালা হন, নেক হন। এসব খেলে জীবনও তুমি আল্লাহ রসুলের দিদার তুমি পাবে না, এটা তুমি লিখে রেখে দাও। আমি বলে যাচ্ছি, নবীর স্টেজে বসে বসে, যতদিন তুমি ওসব নোংরা জিনিস খাবে, তুমি যেই হও, যতই ইবাদত করো, তুমি কখনো রাসূলুল্লাহর দিদার পাবে না, বুঝলেন? সামান্য কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনকে মসজিদে যাওয়া হলো মাকরুহ। মসজিদে যাওয়া কি? সকালবেলা বাসি ভাত, আপনারা কি পান্তা ভাত, ওই পান্তা ভাত খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে ঢেকুর তুলতে তুলতে মসজিদে যাওয়া কি মাকরুহ। পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারে না, আর আপনি সহ্য করতে পারবেন? আপনার পাশের লোকটা যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে নামাজ পড়ে, ঘন ঘন ঢেকুর তোলে,
আপনি সহ্য করবে? নামাজের শেষে মনে হবে মারি একটা সেঁটের চর গালে, বাঁদর কোথাকার ভৌ ভৌ করে ঢেকে তুলছে। তাহলে আপনার যদি এত কষ্ট হয়, তাহলে আল্লাহর ফেরেশতাদের কত কষ্ট হয়। সেই জন্য কাঁচা পেঁয়াজ রসুনকে মসজিদে যাওয়া মাকরুহ। আর এইসব খাচ্ছে তেরঙ্গা শিখর, হ্যাঁ, আর কি বলে মুসাফির, এসব খেয়ে খেয়ে এসব এরা জীবনের নবী পাকের দিদার পাবে না। তুমি ভালো হও ভাই, ওসব খেউনি, ওসব খেউনি। আল্লাহ ভালো করেন, আল্লাহ পাক এই সমস্ত বেফুজুল খরচা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নেক হন, বেশি ইবাদত করতে হবে না, কম করো, ভালো হও। অহংকার নয়, তাকব্বর নয়, রিয়া নয়, নিজেকে সবসময় ছোট করে রাখবেন। নিজেকে যত নত করবেন, আল্লাহ আপনার সম্মানটাকে তত বড় করে দেবেন। আমার নবী দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমি রাসূলুল্লাহকে আমার চোখে ছোট করে দেন, অপরের চোখে আল্লাহ আমার মান সম্মানকে আল্লাহ তুমি বড় করে দেন। নিজেকে সবসময় ছোট করে রাখবেন। আল্লাহর নবী সাহাবা আবু যার গেফারির স্বভাব সবসময় নিজেকে ছোট করে রাখতেন। মুসলমান হলে একদিন আল্লাহর নবীর দরবারে একটা কালো সাহাবা ঘুরছে, তা আবু যার গেফারি তাকে ডাকলেন, এই কালো কালো, আমরা বলি না অনেকে, আল্লাহর নবী ডাকলেন, আবু যার, জাহেলিয়াতের স্বভাবটা তোমার ভিতর থেকে এখনো যায়নি তো? ওর একটা নাম নেই, ওনার একটা সুন্দর নাম আছে, আর তুমি নাম ছেড়ে দিয়ে তুমি ওকে কালো কালো করে ডাকছো। তোমার ভিতর থেকে জাহেলিয়াতের স্বভাবটা এখনো যায়নি। উনি কালো বলে তুমি ওনাকে ছোট করছো, কালো কালো করে ডাকছো। নবী যে এই কথা বলেছেন, সেদিন থেকে উনি নিজেকে এত ছোট মনে করতেন, সবসময় নিজেকে জাহান্নামী মনে করতেন, যে আমার মতো গুনাহগার আল্লাহ দুনিয়াতে আর মনে হয় কেউ নেই। নবী আমার জিজ্ঞাসা করলেন, জিবরাইল ফেরেশতা, আমার আবু যার আর একটা কি কাজ করে বলো? আমার আবু যারে আর একটা কি এমন কাজ আছে যেই কাজটা আল্লাহ বড় পছন্দ করেন? হযরতে জিবরাইল ওই সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটা 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআন পাকের সওয়াব পাওয়া যায়। কোন সূরা? কোন সূরা? জোরে বলে। সূরা ইখলাস। এত বড় তো সূরাটা, এত বড় তো, তাহলে কপিসটা 5টা আয়াত। সূরা ইখলাস কার মুখস্থ নেই? এরকম মানুষ এই পাড়াতে একটাও আছে? তুই কথা বলেন না। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা কার মুখস্থ নেই? এরকম লোক কি এই পাড়াতে একটাও আছে কি? আল্লাহর রহমতে কি ছেলে কি মেয়ে, কি ছোট কি বড়, এই সূরাটা আমরা সবাই জানি। জানি কি জানি না? জীবনেও এক খতম কোরআন শরীফ পড়তে পেরেছেন? পারেন না। ছোটবেলাতে বাপ চেষ্টা করেছে, গ্রামের মক্তবের ইমাম চেষ্টা করেছেন, মা চেষ্টা করেছেন, হয়তো কোনো রকমে কোরআন পড়াটা শিখেছেন, কোরআন মুড়ে রেখে দিয়েছেন, আজও পর্যন্ত তার কোরআন খুললেন না। জীবনেও আপনি এক খতম কোরআন পড়তে পারেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাসটা এক জায়গায় বসে 3 বার যদি পড়ে, আল্লাহ পাক তার নামায় আমালে এক খতম কোরআন পাকের সওয়াব লিখে দেবেন। তো মহব্বতে বলা যাবে না? আমার আপনার নবী দয়ার নবী বলেন, যেই বান্দাটা সূরা ইখলাসটা 10 বার পড়লো, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের শেষে 10 বার যদি সূরা ইখলাস শরীফটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার নামে জান্নাতে একখানা বালাখানা তৈয়ার করে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলেন না। 10 বার, 10 বার সূরা ইখলাস করতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা না 1.5 ঘন্টা? কতক্ষণ লাগবে? 15 মিনিট, 5 মিনিট। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুফুয়ান নয়, কুফুওয়ান আহাদ। এতটুকু সূরা, এতটুকু। এটা হলো ইসমে আজম। গোটা সূরাটাই আল্লাহ নিজের বর্ণনা করেছেন। জোরে বলুন না।
আমার আল্লাহ যে এক, আমার আল্লাহ যে আহাদ, আল্লাহ সেটা কোন সূরায় বর্ণনা করেছে? সূরা ইখলাস। 3 বার করে দোয়া চাইবেন। যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই। জোরে বলবেন না? নেক দোয়া চাইবেন, 3 বার পড়বেন এই সূরাটা, সূরা ইখলাস 3 বার পড়বেন। এটা হলো ইসমে আজম, এটা হলো ইসমে আজম। ইসমে আজম আরো আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি? দোয়া ইউনুস। এটাও হলো ইসমে আজম। এই দোয়া পড়ে দোয়া চাইলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নবী ইউনুস আলাইহিস সালাম 40টা দিন ধরে খালি এই দোয়া পড়েছিলেন। আল্লাহ পাক ওনাকে পুনরায় মাছের পেট থেকে আবার দুনিয়ার মুখ দেখিয়েছিলেন। জোরে বলুন না। যে কোনো দোয়া চাওয়ার আগে দোয়ায়ে ইউনুসটা তেলাওয়াত করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই হাইয়্যুম আর কাইয়ুম এই দুটো নাম হলো ইসমে আজম। এই নাম দুটো যদি আপনার দোয়ার ভিতর থাকে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এবার দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে। গোটা গ্রামের লোকের থেকে ধার দিনা করে রেখে দিয়েছে, পয়সা শোধ করেন, ও দোয়া কবুল হবে? সব গ্রামের লোক গাল পাচ্ছে। হ্যাঁ, কত আদর করে নিল, 1 মাস পর দেবো, 1.5 মাস পর দেবো করে 2 বছর পার হয়ে গেছে, কোনো খবর নেই। হ্যাঁ, ওর দোয়া কবুল হবে? কথা বলবেন তো? না, কবুল হবে না। গ্রামে বাজারের দোকানে মুদিখানাতে ধার দিনা করে রেখে দিয়েছে 5,000 10,000 টাকা, তার দোকানে আর মালিক খায় না, যায়ও না, টাকাও দেয় না, ওর দোয়া কবুল হবে? তো হাহু দেন না, অত সহজ না। মাকে মারে, মাকে মারে, মাকে গাল পারে, ওর দোয়া কবুল হবে? ওর দোয়া কবুল হবে না। গ্রামের এতিমের লোকের হক মারে, এতিমের হক মারে, পাটির জোয়ারি, গায়ের জোয়ারি, মাস্তানি, মাতব্বারি, দাদাগিরি, হ্যাঁ, গ্রামের সাধারণ মানুষকে ধরে ধরে মারে, আঘাত করে, কষ্ট দেয়, জুলুম করে, ওর দোয়া কবুল হবে? ও যতই দোয়া পড়ুক, ওর দোয়া কবুল হবে? অত সহজ না। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খানকা শরীফে বসে আছেন। এমন সময় একজন মানুষ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এসে বলে, হুজুর আমি বড় অভাবী মানুষ, হুজুর আমি চাষবাস করি, যতবার চাষ করি আল্লাহ পাক আমার চাষে কোনো বরকত দেন নাই। যখনই চাষ করি আল্লাহ পাক আমার চাষে খরা দিয়ে দেয়, খরা হয়ে যায়। আমি বড় গরিব মানুষ, আমার চাষে বরকত নাই। আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আল্লাহ পাক আমার চাষে একটু বরকত দেবেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। ইস্তেগফার, ইস্তেগফার তার মানে কি? কি গো? তওবা। সবথেকে ছোট্ট তওবা কোনটা? সবথেকে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। প্রত্যেকটা ফরজ নামাজের শেষে 3 বার 7 বার 5 বার করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মত দিনে 1000 গুনাহ করতে পারবে না, তবে আমার উম্মত দিনে 1000 গুনাহ আল্লাহর কাছে মাফ করে নিতে পারবে। একটু মহব্বতে বলা যাবে না? চলতে ফিরতে, ঘুরতে ফিরতে, বাজারে হাটে ঘাটে যেখানেই থাকি সবসময় মনে মনে কি পড়বে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। যেই বান্দার যত বেশি তওবা থাকবে, কিয়ামতে আল্লাহর দরবারে সেই বান্দার মান সম্মান ইজ্জতকে আল্লাহ তত বাড়িয়ে দেবেন। একটু জোরে বলা যাবে না? হযরতে হাসান বসরি বসে আছে, কিছু সময় যাবার পরে আর একটা মানুষ এসে বললেন, হুজুর, হুজুর আমি বিয়ে শাদী করেছি, আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দেন নাই, ছেলে পুলে দেন নাই। আমার বড় আশা আল্লাহ পাক আমাকে একটা ছেলে দেবেন, নেক সন্তান দেবেন। আল্লাহ আমাকে ছেলে দেন নাই, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আল্লাহ পাক আমাকে একটা নেক সন্তান দেবেন। আল্লাহর ওলি বলে, বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। ও ভাইজানেরা, মানুষটা বাড়ি চলে গেলেন।
আবার কিছু সময় যাবার পরে আর একটা মানুষ এসে বলে, হুজুর হুজুর আমি বড় অভাবী মানুষ, আমি যা চাষবাস করে যা রোজগার করি ঠিকমতো আমার সংসার চলে না, একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয় না, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে বিবি নিয়ে মা বাপ নিয়ে ছেলে বলে নিয়ে সুন্দর করে আমার সংসারটা চলবে, এরকম একটা কিছু আমল দেন, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর মাহবুব, আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহর ওলি বলেন, যাও বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। রুগী কটা এসেছে? 3টে রুগীর ওষুধ কটা দিয়েছে দেখেছেন? আল্লাহ ওয়ালাদের ট্রিটমেন্ট, 3টে রোগের একটা ওষুধ, সেটা হলো ইস্তেগফার, তওবা করো, বেশি বেশি করে তওবা করো। আরো তওবা আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটা আমার নবী দিনে 70 থেকে 100 বার করে তেলাওয়াত করতেন। জোরে বলুন না। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের সরদার আল্লাহ, আমাদের নবীকে আল্লাহ বানিয়েছিলেন। আমাদের নবী যদি দিনে 100 বার করে তওবা পড়েন, আমাদের মিনিমাম কতবার পড়া দরকার? জোরে কথা বলে। আমার নবী যদি 100 বার করেন, তাহলে আমাদের কতবার করার দরকার? আমি আপনাকে দিনে 1000 বলিনি, আপনিও দিনে 100 বার করে তওবা পড়বেন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তওবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা অনেক গুনাহ করেছি, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আমাদের সব জিনিসের গুনাহ আছে। আমরা চোখ দিয়ে কত বেগুনা মহিলা দেখেছি, রাতে শুয়ে শুয়ে মোবাইলে কত নোংরা নোংরা জিনিস দেখে, ওয়াজ শোনার জন্য মোবাইল হাতে নিই আর লাস্টে নোংরা নোংরা জিনিস। এখন যেদিকেই চোখ দেবেন সেদিকে গুনাহ। আমাদের ছেলেরা ফেসবুক দেখে, গুনাহ, ইউটিউব গুনাহ, যা কিছু আছে সবকিছুতে গুনাহ। ওয়াজ শুনতে গেলেও গুনাহ, মাঝে মাঝে অ্যাডভার্টাইজ চলে আসে, কি গো নোংরা নোংরা অ্যাড, তাতেও গুনাহ। মাথার কাছে ওয়াজ চালিয়ে দিয়ে ঘুমোচ্ছে, ওয়াজ চালিয়ে দিয়ে ঘুমোচ্ছে। ওই যে ছবি টবি গুলো আছে মাথার কাছে রয়েছে, কি গো ভালো ভালো স্বপ্ন দেখবে না শয়তানের স্বপ্ন দেখবে? কথা বলছেন না কেন? ওদের মাথার কাছে ছবিটা রয়েছে, ছবিটা ও বলছে আমি তো ওয়াজ শুনছি হুজুর, আমি তো তেলাওয়াত শুনছি। না, মাথার কাছে ছবি রেখে ঘুমাচ্ছ, রহমতের ফেরেশতা আসবে? কথা বলবেন তো? আজরাইল ফেরেশতাও তো আসবে না, তাও কথা বলে আসবে? উনি আমার মাথার কাছে কুকুর রেখে ঘুম, বলছে আজরাইলও আসবে না, আমার জানো কবজা। ও শুনেছে কুকুর থাকলে ফেরেশতা আসে না, সে আশায় কুকুর নিয়ে ঘুমোয়। হতভাগা জানে না আল্লাহর হুকুম হয়ে গেলে কুকুরের শুদ্ধ জান কবজ হয়ে যাবে। বডিগার্ড কুকুর রেখেছে। তাম দুনিয়াটা আল্লাহ আজরাইলের হাতের মুঠোর উপর আল্লাহ রেখে দিয়েছে। শুধু আল্লাহ হুকুম করে দেয়, আজরাইল ওই 5 জনের জান এক্ষুনি কবজ কর, শুধু টিপে ছেড়ে দেয়, হয়ে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদরা ধরেছিল, হুজুর 3টে মানুষ এলো। আমি কার কথা বলছি? হাসান বসরি। কত হিজরিতে জন্ম? 21 হিজরিতে। আমার নবী ইন্তেকাল করেছিলেন কত হিজরিতে? 14 হিজরিতে। আর হাসান বসরির জন্ম হলো কত হিজরিতে? 21 হিজরিতে। মানে ক বছর পর? 7 বছর পর। হাসান বসরি কার দরবারে লালিত পালিত? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওনার আব্বা যখন হযরতে আলীর কাছে নিয়ে এলেন, হযরতে আলী নাম রাখলেন, যাও আমি আলী, আমার বড় ছেলের নাম হলো হাসান, আর তোমার ছেলের আমি নাম রাখলাম হাসান। জোরে বলুন না। আমার ছেলের নাম ইমাম হাসান, আর আমি আলী তোমার ছেলের নাম রাখলাম হাসান। যাও আজ থেকে তোমার ছেলের নাম হলো হাসান। সেখান থেকে হলো হাসান বসরি। বাসার হলো ওনার দেশ, ওই দেশের উনি মানুষ, আর হাসান হলো ওনার নাম। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধের 313 জন সাহাবা যুদ্ধ করতে গিয়ে 14টা সাহাবা ইন্তেকাল করেছিলেন।
299টা সাহাবা জিন্দা ছিলেন, তাদের 299টার ভিতরে 70টা বদরের সাহাবাকে হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখেছিলেন। তিনার কাছে তিনটে মানুষ তিনটে মুসিবত নিয়ে এসেছে, তিনজনকে আমল দিয়েছে কটা? একটাই রোগের ওষুধ তিনজনের। যাও, মুরিদরা বলছে হুজুর এটা কি করে হয়? তিনজন তিনটে মুসিবতে এলো আর আপনি একটা আমল দিলেন কেন? হযরতে হাসান বসরি ওই সময় বলেছিলেন, ও আমার মুরিদরা, ও আমার খলিফারা, জেনে রাখো আমি হাসান বসরি যতটা আল্লাহকে চিনেছি তোমরা ততটা চিনতে পারো না, আমি যতটা আল্লাহকে চিনি তোমরা ততটা চেনো না। তিনটে মানুষকে আমি এখানে একটা আমল দিলাম, শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় পছন্দ করে থাকেন। জোরে বলুন। তিনটে মানুষ তিনটা মুসিবতে এসেছে, তিনটে মানুষকে আমি একটা আমল দিলাম, তওবা পড়ো, তওবা পড়ো। এরা আজ থেকে তওবা পড়া শুরু করে দেবে। যেদিন থেকে ওরা তওবা পড়া শুরু করে দেবে সেদিন থেকে আল্লাহ ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করতে থাকবেন। মাফ করতে 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 ওদের জীবনে যখন আর কোনো গুনাহ থাকবে না, তখন ওরা আল্লাহর বড় প্রিয় বান্দা হয়ে যাবে। যখনই ওরা আল্লাহর প্রিয় হয়ে যাবে, ওদের প্রতিটা দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন। কোরআনের ট্রিটমেন্ট, তওবাটা বেশি বেশি করে পড়বেন। তওবা হলো আমাদের কাছে রাবারের মতো, রাবার রাবার। আমাদের ছেলেরা লিখতে গিয়ে যখন ভুল করে ফেলে, কি দিয়ে লিখা মোছে গো? রাবার দিয়ে। তওবা হলো আমাদের কাছে রাবার। আমরা সবাই গুনাহগার, যখন আমরা